প্রথমবারের মতো নিলামের মাধ্যমে স্কোয়াড গঠন করেছে পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলো। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত পাকিস্তানের এই লিগে বাংলাদেশের 3 ক্রিকেটার রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমনকে দলে ভিড়িয়েছে। আর নিলামের আগেই সরাসরি চুক্তিতে লাহোর কালান্দাজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মোস্তাফিজুর রহমান। এর আগেই বলা হয়েছিল 26শে মার্চ থেকে 3 মে পিএসএলের একাদশতম আসর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ঘোষণা করা হয়েছে পূর্ণাঙ্গ সূচি। মোস্তাফিজুর রহমানের সঙ্গে লাহোরের জার্সি গায়ে জড়াবেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। নিলামে ফ্র্যাঞ্চাইজিটি তাকে 60 লাখ রুপিতে কিনে নিয়েছে। এছাড়া 1 কোটি 10 লাখ পাকিস্তানি রুপিতে রিশাদ হোসেনকে নিয়েছে রাওয়ালপিন্ডি, আর 60 লাখ রুপিতে নাহিদ রানাকে কিনে নিয়েছে পেশোয়ার জালমি। পিন্ডিজ ও হায়দ্রাবাদ হিউস্টন নতুন করে যুক্ত হওয়ায় এবার পিএসএলের একাদশ আসরে চলবে 8 দলের অংশগ্রহণ। সব মিলিয়ে 39 দিনের এই প্রতিযোগিতায় 44টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 26শে মার্চ পিএসএলের উদ্বোধনী ম্যাচে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দাজ ও হায়দ্রাবাদ হিউস্টন। অর্থাৎ আসর শুরুর প্রথম দিনেই মাঠে নামার সুযোগ পাচ্ছেন 2 বাংলাদেশি তারকা মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে প্রতিটি দল 10টি করে ম্যাচ খেলবে। সেরা 4 উঠবে কোয়ালিফায়ারে। পর্যায়ক্রমে কোয়ালিফায়ার 1, 2টি এলিমিনেটর ম্যাচ এবং আগামী 3 মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফ্র্যাঞ্চাইজিটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আবহাওয়া কিংবা যে কোনো কারণে সেদিন খেলা মাঠে না করালে পরদিন রাখা হয়েছে রিজার্ভ ডে। পাকিস্তানে 6টি ভেন্যুতে হবে এবারের পিএসএল: করাচি, লাহোর, মুলতান, পেশোয়ার, ফয়সালাবাদ ও রাওয়ালপিন্ডি। এর মধ্যে প্রথমবারের মতো পিএসএল মাঠে গড়াবে পেশোয়ার ও ফয়সালাবাদে। এসব ভেন্যুর মধ্যে লাহোরের সর্বোচ্চ 15, রাওয়ালপিন্ডি 11 এবং ফয়সালাবাদে 7টি করে ম্যাচ আয়োজন করা হবে।